এখানে একজনও গরিব নেই, একজনও এখানে গরিব। রাসূল বলেন এটা যে পড়বে ধনীদের আগে জান্নাতে যাবে। এবার সাহাবা ইকরামের গরিবরা পড়তেছিল, এবার ধনীরা বলতেছেন এ কি পড়ছো? আমরা তো এটা পড়ছি। আচ্ছা আমরাও পড়বো। দুটো দলে পড়া শুরু করছে। এবার গরিবরা কি বললেন, ইয়া রাসূলুল্লাহ ধনীদের তো কোয়া বারো, এটা তো আরো আগে বেড়ে গেল। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, আমরা হজ করতে পারি না, তারা হজ করে, আমরা উমরা করতে পারি না, তারা উমরা করে, প্রত্যেক বছর হজ করে, প্রত্যেক বছর হজ করে, আমরা তো পারি না, আমরা কি করবো? তো রাসূল বলেন এগুলো করো। এখন ধনীরাও করছে। ইয়া রাসূলুল্লাহ ধনীরা তো আরো আগে পড়ে গেল। এবার রাসূল বললেন এটা আর বেশি আশা করো না, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলা অনুগ্রহ, যাকে চান তাকে বেশি দান করেন। তবে একটা কথা শোনো, আমার উম্মতের গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বাহ বাহ বাহ, কি হয় আজি। যদি রাসূল গরিবদের কথা না বলতেন তা আমাদের কি অবস্থা হতো? আমরা তো কুলু গেল। এই জন্য যেই গরিব নামাজ পড়ে না সেই প্রকৃত গরিব, সে দুনিয়াতেও গরিব, আখিরাতেও গরিব। আর যেই গরিব নামাজ পড়ে সে কখনোই গরিব নয়। বলেন সে কখনো কি নয়? এবার বলেন যে ধনী নামাজ পড়ে না, বলেন সে ধনী না, বলেন ধনী না। সে গরিবের ঘরের গরিব, বলেন সে অচিরেই ফকিরের ঘরের ফকির, বলেন অচিরেই ফকিরের ঘরে কি? অচিরেই ফকিরের ঘরের ফকির, অচিরেই ফকিরের ঘরের ফকির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ধনী গরিব সবাইকে জান্নাতে দিয়ে দেন। হযরত মূসা কথা দেরি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। এভাবে হবে কি বার? এভাবে হবে কতবার? 100 বার। কিন্তু ফেরেশতা তুলবে কতবার? 1000 বার। ফেরেশতা তুলবে কতবার? এবার একবারের দাম উহুদের চেয়েও বেশি। এবার একবারের দাম উহুদের চেয়েও বেশি, একবারের দাম উহুদের চেয়েও বেশি। একবার ওজন রব্বে করিমের কাছে উহুদের চেয়েও ভারী। এভাবে যদি 6000 হয় প্রতিদিন, কেমন হবে? $6000 কারোর প্রতিদিন বেতন, কেমন হবে? কেমন হবে? 6000 দিনার কারোর প্রতিদিন বেতন, কেমন হবে? আর 6000 তাসবিহ প্রতিদিন উঠে যায় তো কেমন হবে? আর একবার শুধু একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, একবার। ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ বলেন লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে রজব হাম্বলি বলেন একবার সুবহানাল্লাহ একজন মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়েও ভারী। কয়বার? এটা যদি প্রতিদিন যদি 1000 বার করে জমা হয় কেমন হবে? আরেক হাদিসে রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম, পারবা কি কেউ তোমরা প্রতিদিন 1000 করে হাসানা অর্জন করতে? পারবা কি কেউ প্রতিদিন 1000 করে হাসানা কামাতে পারবা? $1000 না হাসানা? হাসানা বলেন, হাসানা সবাই বলেন না কেন? হাসানা হাসানা। আল্লাহ নবী বলেন প্রতিদিন কি পারবা 1000 হাসানা কামাতে? সাহাবা বললেন কেমনে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? 100 বার যদি তুমি সুবহানাল্লাহ পড়ো রব তোমাকে 1000 হাসানা দিয়ে দিবে। এটা তো বুখারী, এটা বুখারী, এটা কি? এটা বুখারী শরীফ। আপনি বলবেন হুজুর $1000 দিয়ে কি পাওয়া যাবে? এটা তো বুঝলাম, $1000 সমান 1,30,000 টাকা, বুঝলাম। 1000 হাসানা দিয়ে কি পাওয়া যাবে? এবার 1000 হাসানা জিজ্ঞেস করেন হুজুর 1 হাসানা সমান কত দূর? জিজ্ঞান
আর সবাই জিজ্ঞান বলেন, এক হাসানা সমান কদ্দুর? বলেন, এক হাসানা সমান কদ্দুর? এটা রব ছাড়া কেউ জানে না। ও এক হাসানা মানে গুলশানে একটা বাড়ি, এক হাসানা মানে নিউ ইয়র্কে একটা বাড়ি। হ্যাঁ, আমি এরকম বাড়িওয়ালা দেখছি, 50 তলা বাড়িওয়ালা, একটা কুকুর ছাড়া তার জীবনে কিছু নেই। রাত আইনায় আমার নিজ চোখে দেখছে, 50 তলা বাড়িওয়ালা, একটা কুকুর ছাড়া তার আর কেউ নেই। আমি দক্ষিণ কোরিয়ার রাজধানীতে দেখছি, সিউলে 50 তলা বাড়িওয়ালা, পৃথিবীতে তার কেউ নেই একটা কুকুর ছাড়া। বলেন, সির্ফ আর সির্ফ his dog is his wife, his son, his daughter, his dog. বলেন, his dog is his wife, his son and his daughter and his life. His total life is his dog. কি শুনলেন? আরো মজার বিষয় হলো, ওই বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই। কেন? ওখানে ভাড়াটিয়া পাওয়া যায় না। যত ফরেনার আছে সকলের থাকার ব্যবস্থা তার কোম্পানির কাছে আছে। কি আছে? তার কোম্পানি তার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করছে। ভাড়া নেওয়ার মতো মানুষ নেই, আর তার থাকার মতো মানুষ নেই। এখন তার অর্থনৈতিক সমস্যা এরকম, এখন তার ঝাড়ু দেওয়ার মতো কেউ নেই। তো এক হাতে কুত্তাটা, এক হাতে ঝাড়ুটা। কি? এক হাতে কুত্তাটা আছে, এক হাতে ফুলের বাগানে পানি দিতেছে। ফুলের বাগান তো আছেই, ফুল ওদের জীবনের সঙ্গী, ফুল ওদের জীবনের সঙ্গী। বারহাল বাজে কথা। কি বলছি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি সুন্দর, আমাদের বাবা মা দাদা দাদি ভাই বোন নাতি নাতনি সহ কি সুন্দর জীবন আমাদেরকে দান করছে। শুধুই ইসলাম। বলেন, শুধুই কি? শুধুই ইসলাম, শুধুই ইসলাম। ইসলাম কি পরিমাণ সুন্দর, সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি পরিমাণ সুন্দর, ইসলামের পুরোটাই সুন্দর। বলেন, ইসলামের পুরোটাই কি? ইসলামের পুরোটাই সুন্দর, পুরাটাই সুন্দর। এজন্য উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও। একবার সুন্দর কাকে বলে? বলেন 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 বলেন, কোথা দাখিল হও? পুরা পুরা দাখিল হও, পুরা পুরা। এজন্য 3টা মিনিটের দাম কত? 3টা মিনিটের দাম জান্নাতের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা মুখটা খুলতে হবে। দেখেন, হা সুবাহ, হা সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করতেছিলেন। ওখানকার একটা দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম, আল্লাহর বান্দা অনেক সুন্দর করে বললেন, ইউহিব্বুকুমুল্লাহ। তরজমা তিনি বললেন যে আমি তোমাকে ভালোবাসতে থাকব। কি বলছে বলেন? আমরা তরজমা করছি ভালোবাসবেন, আর উনি বলছেন আমি তোমাকে ভালোবাসতে থাকবো। এটা বেশি জামে হয়েছে, তরজমাটা এটা বেশি পূর্ণাঙ্গ হয়েছে, যে আমি তোমাকে ভালোবাসতে থাকবো। বলেন, তো ভালোবাসতে থাকবো কখন থেকে শুরু হবে? এখন থেকে শুরু হবে।
হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফিনা ওয়া আল্লাহ মারকাদা, তিনি বলতেন যদি কোনো মানুষ ঘরে যায় আর তার বাচ্চা কাঁদে, স্বাভাবিকভাবে আমরা তো বাচ্চাকে কোলে তুলে নিব, তুলবো না? আমরা বাচ্চাকে আদর করব। তো তিনি হাকিমুল উম্মত বলেন যে এই বাচ্চাকে আদর করার আগে তুমি যদি একটু ভাবো যে এই মুহূর্তে আমার রাসূল কি করতেন, এই কথা মনে করো তো তুমি কোলে তুলে নাও যে নিশ্চয়ই রাসূল বাচ্চাকে আদর করতেন। এই কথা ভেবে তুমি বাচ্চাকে কোলে তুলে নাও, তার আজিম থেকে এলান হবে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহ মাফ করে দিব আর তোমাকে ভালোবাসতে থাকবো, আমি তোমাকে ভালোবাসতে থাকবো। বলেন আমি তোমাকে কি ভালোবাসবো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফিনা ওয়া আল্লাহ মারকাদা, তিনি বলতেন আমরা স্বাভাবিকভাবে জামা গায়ে দেওয়ার সময় ডান হাতে দেই, এটা আমাদের অভ্যাস, আমরা ডান হাতেই জামা দিই। পায়জামা পড়তে আমরা ডান পাই আগে দিই, এটা আমাদের অভ্যাস, ডান পাই আমাদের আগে চলে, ডান হাত আমাদের আগে চলে না। তো বলে তুমি তো ডান হাতেই আগে শার্ট গায়ে দাও, জামা গায়ে দাও, ডান পায়ে আগে আমরা পায়জামা পরি। বলে শুধু এতটুকু নিয়ত করো যে আমার রাসূল ডান দিক থেকে পড়তে বলেছেন, ব্যাস এতটুকু দ্বারা আল্লাহ তাআলা বলবেন আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহ মাফ করে দেব। কি ভাই, এটা একটা উদাহরণ। তা আমাদের জীবনের সব কাজেই তো এটা হওয়া উচিত না, সব কাজেই তো এটা কি হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না, তার মৌতের সঙ্গে সঙ্গে রব তাকে জান্নাত দিয়ে দিবে। পড়ে নেন, আমি আমারটা পড়বো, আপনারা আপনারটা পড়েন আস্তে আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো? যারা পারি তারা তো ধীরে ধীরে পড়বো, যারা তরজমাও পারি তারা তরজমা বুঝে বুঝে পড়বো, আর যারা পারি না তারা শিখবে। বলেন ইনশাআল্লাহ। যে আয়াতুল কুরসি পারে না সে জীবনে পারলোটা কি? কি বলছি বলেন বলেন বলেন, যে জীবনে পারলো কি সে? এটা আশ্চর্য বিষয়। একটা আয়াত, শুধু একটা আয়াত, আল্লাহ তাআলা তার জাত ও সিফাতের কথা আর তার জমির সর্বমোট 17 বার উল্লেখ করেছেন। কতবার? 17 বার। দেখেন আমি আঙ্গুল তুলি, আপনি গণেন, 1 2 আপনি বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু আল কাইয়্যুম। এক আয়াতে কয়বার বলেন? সুবহানাল্লাহ। একটা আয়াতের কারিমের মধ্যে রব নিজের কথা 5 বার বলছেন। তিনি আল্লাহ, তিনি ইলাহ, তিনি হাই, তিনি কাইয়ুম। সুবহানাল্লাহ বলে। আমরা না বুঝতে না বুঝতে, না পড়তে না পড়তে আমাদের হৃদয়ে আর লাগে না, আমাদের কলিজায় আর ঢুকে না। একটা বাক্যের মধ্যে রব্বুল আলামিন নিজের কথা 5 বার বলেছেন। এরপরে 5 হয়ে গেল। 5 লা তাখুযুহু 6 হু হু
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু কতবার হয়েছে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু কয়বার হয়েছে 10 মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। কতবার হয়েছে 17 বার। মোট কতবার? 17 বার। একটা শব্দ ইলাহুন একটা শব্দ, হাইয়ুন একটা শব্দ, কাইয়ুমুন একটা শব্দ, আলিয়ুন একটা শব্দ, হুয়াল আলিয়ুল আযীম একটা শব্দ। এই একটা একটা শব্দ 7 আসমানের চেয়ে 7 জমিনের চেয়ে ভারী। এরপরেও যদি এই আয়াতে কারিমা আমাদের মুখস্থ না হয়, যারা মুখস্থ পারেন একটুখানি তরজমাটা আবার ঠিক করে নেন, তরজমাটা ঠিক করে দেন। সকলের কাছেই তো তরজমায় কোরআন আছে, একটু তরজমাটা ঠিক করেন যে আসলে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছে। আমি এক বাক্যে আপনাদেরকে শোনাই। আল্লাহ শব্দ হলো মুবতাদা, আর শেষ পর্যন্ত পুরোটা হলো খবর। বাংলা আল্লাহ হলো উদ্দেশ্য, আর শেষের পুরোটা হলো বিধেয়। আর কেমনে বুঝাইলে বুঝবে? আল্লাহ হলো নাম, আর শেষের সবগুলো হলো তার ব্যাপারে দেওয়া সংবাদ। এবারও বুঝেন নাই? আর কোনো ভাষা নেই। দেখেন, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাই, তিনি কাইয়ুম, তাকে তন্দ্রাও পায় না, তাকে ঘুমেও পায় না। সুবহানাল্লাহ। এবার 7 আসমানে যা 7 জমিনে যা সব তার। এবার তিনি তোমার জীবনের সামনের পেছনের সব কিছু জানেন। এবার তাকে পৃথিবীর কেউ তাকে বেষ্টন করতে পারে না, তিনি যতটুকু চান ততটুকু ছাড়া। এবার তার চেয়ারটা 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে আছে। 7 আসমান 7 জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। তিনি আলী, তিনি আজিম। সুবহানাল্লাহ। আচ্ছা, এভাবে বুঝে বুঝে যদি কেউ আয়াতুল কুরসিটা পড়ে, তার হৃদয়ের দুনিয়া রব্বে কারীমের ভালোবাসাটা কেমন হবে? আচ্ছা, এই মুহূর্তে যদি আমাদের এখানে স্কয়ারের মালিক আসে, স্কয়ারের মালিক এখন গেট দিয়ে ঢুকছে, আপনারা সবাই কি বলবেন? স্কয়ারের মালিক। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, যদি বিল গেটস ঢুকে, যদি ইলন মাস্ক আসে বাংলাদেশে, আর এই শব্দ মানে তিনি কে জানো? 7 আসমানে যা সব যার, 7 জমিনে যা সব যার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আচ্ছা, এই কথা শোনার পরেও তো আমাদের কলিজা ঘামে না। সব তার, আমি তার। হাকিমুল উম্মত মুজাদ্দিদ আশরাফ আল্লাহ মারহাবা তিনি বলেন, কালকে আমি আমার মোবাইলে শুনছি, গাড়ির মোবাইলে শুনছি হাকিম আখতার সাহেবের বয়ান। বলছে কেউ তোমাকে একটা টুপি, সুন্দর একটা টুপি হাদিয়া দিলে তুমি কি বলো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আরে বলেন না, কি বলেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত যিনি তোমাকে মাথাটা দিলেন তাকে কতবার বলছো জাযাকাল্লাহ, তার জন্য কতবার বলছো আলহামদুলিল্লাহ। টুপি দিলে যদি এতবার আলহামদুলিল্লাহ পাওয়ার কথা, জাযাকাল্লাহ এতবার পাওয়ার কথা, তো যিনি মাথা দিলেন তার জন্য কতবার বলা উচিত আলহামদুলিল্লাহ। কেউ 2 রুটি দিল, তুমি এতটা খুশি, এতটা খুশি, এতটা খুশি, 2 রুটি 2 রুটি। তো যিনি পেটটা দিলেন তার জন্য কতটা খুশি তুমি? কি ভাই? এই জন্য আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা পারেন না, নিজেকে ধিক দেওয়া দরকার, ধিক্কার দেওয়া উচিত। আমি কেন পারি না? 3 দিন চেষ্টা করলেই আপনার হবে। 3 দিন লাগবে না, 5 মিনিট করে চেষ্টা করলে হবে। 5 মিনিট করে চেষ্টা করলে। আর এর পুরস্কার কি? পুরস্কার জান্নাত। বলেন সবাই, বলেন পুরস্কার কি? এবার প্রশ্ন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? উত্তর, কর্মের দাম বেশি। বলেন কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? সবাই বলেন কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? তো আয়াতুল কুরসির পুরস্কার যদি জান্নাত হয়, তো আয়াতুল কুরসির দাম কত? বলেন জান্নাতের চেয়ে বেশি। বলেন সবাই, বলেন জান্নাতের চেয়ে বেশি। এটা বিশ্বাস করার পরেও যদি কেউ না শিখে, এটা শোনার পরেও যদি কেউ তার স্ত্রীকে না শিখায়, তার সন্তানদেরকে না শিখায়, এটা জান্নাতের চেয়ে দাম বেশি। বলেন এটা কি? এটা আমার আবেগ নয়, এটাই মাসালা। এটা জান্নাতের চেয়ে দাম বেশি। এটা কি বেশি? বলেন, বলেন এটা জান্নাতের চেয়ে দাম বেশি। এটা জান্নাতের চেয়ে কি বেশি? বলেন আয়াতুল কুরসি জান্নাতের চেয়ে দামি। প্রশ্ন, কেন? হুজুরও তো আশ্চর্য হয়ে তাকাই দিয়েছে, হুজুরও তো আশ্চর্য হচ্ছে, আমিও তো আশ্চর্য হচ্ছে। বলেন হুজুর এটা জান্নাতের চেয়ে দাম বেশি, আগে বিশ্বাস করেন। এটা কি চেয়ে দাম বেশি? বলেন, বলেন জান্নাত হলো আল্লাহর বানানো বস্তু। বলেন আয়াতুল কুরসি আল্লাহ তাআলার সিফাত। এটা কোনটার দাম বেশি? হ্যাঁ, আয়াতুল কুরসি আল্লাহ তাআলার সিনা থেকে বের হওয়া বস্তু, আর জান্নাত আল্লাহর হাতে বানানো বস্তু। জান্নাত আল্লাহর আমরের দ্বারা বানানো, আল্লাহর কুন দ্বারা বানানো। বলেন কুন, হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহর কুন দ্বারা জান্নাত হয়ে গেছে। আর আয়াতুল কুরসি আল্লাহর কুন দ্বারা হয় নাই, এটা আল্লাহর সিনা থেকে বের হয়েছে। কি বলছে? বলেন আচ্ছা, এবার আবার বলেন জান্নাত বানিয়েছে কার জন্য? আমার জন্য। এবার আয়াতুল কুরসি আল্লাহ তাআলা বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। আয়াতুল কুরসি পুরাটা কার সিফাত? এটা কার জন্য? এটা আল্লাহর জন্য। আল্লাহর জন্য ওটা দাম বেশি না আমার জন্য ওটা দাম বেশি? আরো ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, এবার জান্নাত দিয়েছে কার খুশির জন্য? ও আল্লাহর খুশির লেগা। কার খুশির লেগা? বলেন আমার খুশির লেগা। জান্নাত বানিয়েছেন আমার খুশির লেগা। আয়াতুল কুরসি দিয়েছেন নিজের খুশির লেগা। সুবহানাল্লাহ। আমি জান্নাত পেলে যেই পরিমাণ খুশি হব, আয়াতুল কুরসি পড়লে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়। বলেন আয়াতুল কুরসির দাম কত? এখনো ক্লিয়ার হন নাই। এটা আল্লাহ তাআলার সিফাত, এটা আল্লাহ তাআলার গুণাবলী। সুবহানাল্লাহ। বলেন এটা কি? বলেন জান্নাত আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য, আয়াতুল কুরসি আল্লাহর সৌন্দর্য। আয়াতুল কুরসির সাথে তার প্রেম হওয়া উচিত। কি হওয়া উচিত? বলেন
প্রেম হওয়া উচিত। আমাদের ছেলেরা ফার্স্ট হইলে সেকেন্ড হইলে সাংবাদিক সাক্ষাৎকার নেয়, জিজ্ঞেস করে কোন কবি তোমার পছন্দের কবি, তোমার পছন্দের সাহিত্যিক কে, জিজ্ঞানা বলেন, জিজ্ঞানা তোমার আপনার পছন্দের ব্যক্তিত্ব কে, বলে কি বলে না বলে? হ্যাঁ, তো কেউ যদি এদিকেও জিজ্ঞেস আপনার পছন্দের গজল কোনটা, আয়াতুল কুরসি। আপনার পছন্দের সঙ্গীত কোনটা, আয়াতুল কুরসি। কি এটার সাথে একটা কি হওয়া উচিত বলেন? গুনগুন করে এটা পড়া উচিত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পড়া দরকার না? দরকার না? কবে পড়বেন? সব রেখে দিবেন মওতের পরে পড়ার লেগা। মওতের আগে আর টাইম তো হইল না। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, কথা দিলাম দুনিয়াতে যখন যা লাগে সব দিব, দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে সব থেকে তোমাকে বাঁচাবো। কথা দিলাম তোমার জরুরতের জন্য আমি যথেষ্ট হয়ে যাব, তোমাকে হেফাজতের জন্য আমি যথেষ্ট হয়ে যাব। তোমার জরুরত পূরণে আমি যথেষ্ট হব, তোমার হেফাজতে আমি যথেষ্ট হব। বলেন, তোমার হেফাজতে আমি যথেষ্ট হব, তোমাকে বাঁচাবার জন্য আমি যথেষ্ট হব, তোমাকে ক্যান্সার থেকে বাঁচাবার জন্য আমি যথেষ্ট হব। কি হয়? তোমাকে মোহলিক বিমারি থেকে বাঁচাবার জন্য আমি যথেষ্ট হব, তোমাকে দুনিয়ার আখিরাতের সমস্ত মুসিবত থেকে বাঁচাবার জন্য আমি যথেষ্ট হব। কি হয়? তোমাকে দুনিয়া আখিরাতের সমস্ত মুসিবত থেকে বাঁচাবার জন্য আমি কি হব বলেন? আমি যথেষ্ট হব। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাজজিকা মিন কুল্লি শাই। এটা তরজমা কি হবে? তরজমা যেন এটা হবে, যাও কথা দিলাম তুমি আমার আমি তোমার। তাজজিকা মিন কুল্লি শাই। আর রব দিবেন রবের যোগ্যতা। তা আমি আমার এজন্য ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, ফজরে 3 বার 3 বার 3 বার, সূরা ইখলাস ফালাক নাস। বলেন সূরা ইখলাস ফালাক নাস পড়বো তো? সূরা ইখলাস ফালাক নাস 3 বার 3 বার 3 বার। ঘড়ি ধরেন, ডিজিটাল ঘড়ি আছে না? ঘড়ি কটা বাজে? 7টা। বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়াজ লাগান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কয় মিনিট হলো 3.5 মিনিট হ্যাঁ এবার আচ্ছা 4 মিনিট ফজর হ্যাঁ 3.5 মিনিট ফজরের 3.5 মিনিট মাগরিবের 3.5 মিনিট কত মিনিট হলো এই যদি ওসি সাহেব বলে আমি তোমার জন্য যথেষ্ট ওই আসামির জন্য কেমন হয় এসপি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট ওই আসামির জন্য কেমন হয় এবার ডিআইজি যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট কেমন হয় এবার আইজি যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট কেমন হয় এবার যদি মন্ত্রী বলে আমি তোমার জন্য যথেষ্ট তো কেমন হয় এবার যদি প্রধানমন্ত্রী বলে আমি তোমার জন্য যথেষ্ট তো কেমন হবে এবার যদি আর শাহজিমের মালিক বলে আমি তোমার জন্য যথেষ্ট তো কেমন হবে পড়বো তো কবে থেকে পড়বেন তো ফজর পড়ে সালাম ফিরিয়ে দৌড় দিবেন না পড়ে বের হবেন মাগরিব পড়ে সালাম ফিরিয়ে দৌড় দিবেন না পড়ে বের হবেন আর যদি দৌড়তে দৌড়তেও পড়েন তবুও হবে যদি দৌড়তে দৌড়তেও পড়েন তবুও কি হবে দোকানে যেতে যেতে পড়েন হবে অফিসে যেতে যেতে পড়েন হবে অফিসে বসে বসে পড়েন হবে বলেন না ইনশাআল্লাহ মা বোনরা আলু কুড়তে কুড়তে পড়ে হবে চুলা জ্বালাতে জ্বালাতে পড়ে দরকার হলো পড়া পড়বো তো ইনশাআল্লাহ তাহলে বলেন তো দেখি এই 3.5 মিনিটের দাম কত বলেন জান্নাতের চেয়ে বেশি বলেন বলেন জান্নাতের চেয়ে বেশি শুধু বুঝি দুনিয়ার থেকে বেশি না জান্নাতের চেয়ে বেশি কারণ জান্নাত যদি পুরস্কার হয় তাহলে পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি সুবহানাল্লাহ বলে শুধু যে মনে মনে ভাবছে এগুলো কি হ্যারে দিত না আর যে বলে হবেই হবে তাকে দিবেই দিবে যে বিশ্বাসের দুনিয়াকে আবাদ করে তাকে দিবেই দিবে বলেন ইনশাআল্লাহ বলেন আমাদের তো বিশ্বাসের দুনিয়া আবাদ আছে ইনশাআল্লাহ তাহলে আমরা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ যেন জীবনের শেষ ফজরের পরেও পড়ার তৌফিক দান করে যেন জীবনের শেষ মাগরিবের পরেও পড়ার কি তৌফিক এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে এভাবে হবে 100 বার পাঁচ নামাজ হবে 500 বার ঘুমাবার সময় 100 বার এভাবে হবে 600 বার মিজানে উঠে যাবে 6000 বার এবার পুরস্কার কতগুলো শুনবেন 1 নাম্বার পুরস্কার গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন
এরপরে রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে রাসূল বলেন ধনীদের আগে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ, কি বলছে বলেন? এই আমরা যারা গরিব আছি আমরা অবশ্যই করবো। এখানে একজনও গরিব নেই, একজনও এখানে গরিব। রাসূল বলেন এটা যে পড়বে ধনীদের আগে জান্নাতে যাবে। এবার সাহাবা ইকরামের গরিবরা পড়তেছিল, এবার ধনীরা বলতেছেন এ কি পড়ছো? আমরা তো এটা পড়ছি। আচ্ছা আমরাও পড়বো। দুটো দলে পড়া শুরু করছে। এবার গরিবরা কি বলেন, ইয়া রাসূলুল্লাহ ধনীদের তো পোয়া বারো, এটা তো আরো আগে বেড়ে গেল। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে। আমরা হজ করতে পারি না, তারা হজ করে। আমরা উমরা করতে পারি না, তারা উমরা করে। প্রত্যেক বছর হজ করে, প্রত্যেক বছর হজ করে। আমরা তো পারি না, আমরা কি করব? তো রাসূল বলেন এগুলো করো। এখন ধনীরাও করছে। ইয়া রাসূলুল্লাহ ধনীরা তো আরো আগে পড়ে গেল। এবার রাসূল বললেন এটা আর বেশি আশা করো না, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলা অনুগ্রহ, যাকে চান তাকে বেশি দান করেন। তবে একটা কথা শোনো, আমার উম্মতের গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বাহ বাহ বাহ, আজিব। যদি রাসূল গরিবদের কথা না বলতেন তা আমাদের কি অবস্থা হতো? আমরা তো কুলু গেল। এই জন্য যেই গরিব নামাজ পড়ে না সেই প্রকৃত গরিব। সে দুনিয়াতেও গরিব, আখিরাতেও গরিব। আর যে গরিব নামাজ পড়ে সে কখনোই গরিব নয়। বলেন সে কখনো কি নয়? এবার বলেন যে ধনী নামাজ পড়ে না, বলেন সে ধনী না। বলেন ধনী না, সে গরিবের ঘরের গরিব। বলেন সে অচিরেই ফকিরের ঘরের ফকির। বলেন অচিরেই ফকিরের ঘরে কি? অচিরেই ফকিরের ঘরের ফকির, অচিরেই ফকিরের ঘরের ফকির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ধনী গরিব সবাইকে জান্নাতি দিয়ে দেন। হযরত মূসা কথা দেরি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এভাবে হবে 100 বার। এভাবে হবে কি বার? এভাবে হবে কতবার? 100 বার। কিন্তু ফেরেশতা তুলবে কতবার? 1000 বার। ফেরেশতা তুলবে কতবার? এবার একবারের দাম উহুদের চেয়েও বেশি। এবার একবারের দাম উহুদের চেয়েও বেশি। একবারের দাম উহুদের চেয়েও বেশি। একবারের ওজন রব্বে করিমের কাছে উহুদের চেয়েও ভারী। এভাবে যদি 6000 হয় প্রতিদিন কেমন হবে? $6000 কারোর প্রতিদিন বেতন কেমন হবে? কেমন হবে? 6000 দিনার কারোর প্রতিদিন বেতন কেমন হবে? আর 6000 তাসবিহ প্রতিদিন উঠে যায় তো কেমন হবে? আর একবার শুধু একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, একবার। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে রজব হাম্বলি বলেন একবার সুবহানাল্লাহ একজন মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়েও ভারী। কয়বার? এটা যদি প্রতিদিন যদি 1000 বার করে জমা হয় কেমন হবে? আরেক হাদিসে রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম, পারবা কি কেউ তোমরা প্রতিদিন 1000 করে হাসানা অর্জন করতে? পারবা কি কেউ প্রতিদিন 1000 করে হাসানা কামাতে পারবা? $1000 না হাসানা? হাসানা বলেন, হাসানা সবাই বলেন না কেন? হাসানা হাসানা। আল্লাহ নবী বলেন প্রতিদিন কি পারবা 1000 হাসানা কামাতে? সাহাবা বললেন কেমনে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? 100 বার যদি তুমি সুবহানাল্লাহ পড়ো রব তোমাকে 1000 হাসানা দিয়ে দিবে। এটা তো বুখারী, এটা কি?
এটা বুখারী শরীফ। আপনি বলবেন হুজুর $1000 দিয়ে কি কি পাওয়া যাবে, এটা তো বুঝলাম। $1000 সমান সমান 1,30,000 টাকা, বুঝলাম। 1000 হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? এবার 1000 হাসানা জিজ্ঞেস করেন, হুজুর 1 হাসানা সমান কত দূর? জিগান, সবাই জিগান, বলেন 1 হাসানা সমান কত দূর? বলেন 1 হাসানা সমান কত দূর? এটা রব ছাড়া কেউ জানে না। ও 1 হাসানা মানে গুলশানে একটা বাড়ি, 1 হাসানা মানে নিউ ইয়র্কে একটা বাড়ি। হ্যাঁ, আমি এরকম বাড়িওয়ালা দেখছি, 50 তলা বাড়িওয়ালা, একটা কুকুর ছাড়া তার জীবনে কিছু নাই। রাত আইনায় আমার নিজ চোখে দেখছে, 50 তলা বাড়িওয়ালা, একটা কুকুর ছাড়া তার আর কেউ নেই। আমি দক্ষিণ কোরিয়ার রাজধানীতে দেখছি, সিউলে 50 তলা বাড়িওয়ালা, পৃথিবীতে তার কেউ নেই একটা কুকুর ছাড়া। বলেন সির্ফ আর সির্ফ his dog is his wife, his son, his daughter, his daughter. বলেন his dog is his wife, his son and his daughter and his life. His total life is his dog. কি শুনলেন? আরো মজার বিষয় হলো ওই বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই। কেন? ওখানে ভাড়াটিয়া পাওয়া যায় না। যত ফরেনার আছে সকলের থাকার ব্যবস্থা তার কোম্পানির কাছে আছে। কি আছে? তার কোম্পানি তার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করছে। ভাড়া নেওয়ার মতো মানুষ নেই, আর তার থাকার মতো মানুষ নেই। এখন তার অর্থনৈতিক সমস্যা এরকম, এখন তার ঝাড়ু দেওয়ার মতো কেউ নেই। এক হাতে কুত্তাটা, এক হাতে ঝাড়ুটা। কি এক হাতে কুত্তাটা আছে, এক হাতে ফুলের বাগানে পানি দিতেছে। ফুলের বাগান তো আছেই, ফুল ওদের জীবনের সঙ্গী, ফুল ওদের জীবনের সঙ্গী। বারহাল বাজে কথা। কি বলছি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি সুন্দর, আমাদের বাবা মা দাদা দাদি ভাই বোন নাতি নাতনি সহ কি সুন্দর জীবন আমাদেরকে দান করছে। শুধুই ইসলাম, বলেন শুধুই কি? শুধুই ইসলাম, শুধুই ইসলাম। ইসলাম কি পরিমাণ সুন্দর, সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি পরিমাণ সুন্দর, ইসলামের পুরোটাই সুন্দর। বলেন ইসলামের পুরোটাই কি? ইসলামের পুরোটাই সুন্দর, পুরাটাই সুন্দর। এজন্য উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও। দেখবা সুন্দর কাকে বলে? বলেন 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 বলেন, কোথা দাখিল হও? পুরা পুরা দাখিল হও, পুরা পুরা। এজন্য 3টা মিনিটের দাম কত? 3টা মিনিটের দাম জান্নাতের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা মুখটা খুলতে হবে। দেখেন হা সুবহ, হা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।